গ্রামের নাম ফুলছড়ি। ছোট্ট গ্রাম, ঘন সবুজ গাছপালা আর নদীর পাড়ে ছোট্ট একটা কুঁড়ে ঘর। এখানেই জন্ম নেয় নীরা। ওর বাবা রাজু মিয়া ছিলেন একজন দিনমজুর, আর মা জাহানারা বেগম গৃহিণী। পরিবারটা ছিল গরিব, কিন্তু ভালোবাসায় ভরপুর। নীরার চোখে ছিল রঙিন স্বপ্ন, শিক্ষিকা হবে, ছোট্ট ছেলে মেয়েদের পড়াবে। প্রতিদিন হেঁটে হেঁটে স্কুলে যেত। ওর বই ছিল অল্প, কিন্তু আগ্রহ ছিল অসীম। তবুও সমাজে গরিবের স্বপ্ন অনেক সময় স্বপ্নই থেকে যায়। বাবা অসুস্থ হয়ে পড়ে, ঘরে চাল নেই, মা চোখের জল লুকিয়ে রাখে। সেই সময়ে গ্রামে আসে এক শহরের লোক। স্মার্ট জামা কাপড়, মিষ্টি কথা, বলে আপনার মেয়েকে শহরে কাজ দিতে পারি, ভালোবাসার কাজ, মাসে 5,000 টাকা। জাহানারা বেগম তখনও বুঝতে পারেনি তিনি নিজের মেয়েকে স্বপ্নের নামে ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে ঠেলে দিচ্ছেন। নীরাকে শহরে নিয়ে আসা হয়। প্রথমে একটি ছোট্ট ফ্ল্যাটে রাখা হয়, বলা হয় কিছুদিন এখানে থাকো, তারপর বাসার কাজ শুরু হবে। কিন্তু সন্ধ্যা নামতেই দরজায় কড়া নাড়ে এক অপরিচিত পুরুষ। নীরা ভয় পায়। কিছু বলে ওঠার আগেই শুরু হয় জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়। চিৎকার করছিল সে, বারবার বলছিল আমাকে ছেড়ে দিন, কিন্তু কেউ শোনেনি। সেই রাত তার শৈশব, তার স্বপ্ন, তার সবকিছু ভেঙে দিয়েছিল। এরপর দিনের পর দিন, রাতের পর রাত, একই অভিজ্ঞতা। ধীরে ধীরে সে বুঝে যায় এই জায়গা থেকে বের হওয়ার কোনো পথ নেই। নীরা আজ 22 বছরের তরুণী। আয়নার সামনে দাঁড়ায়, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে ঘন কাজল, কিন্তু ভেতরে সে এক বিধ্বস্ত শিশু। প্রতিদিন রাতে আসে নতুন মুখ, নতুন অচেনা পুরুষ। কেউ একটুখানি মায়া দেখায় না, শরীর নেয়, হৃদয় ফেরত দেয় না। নীরা মাঝে মাঝে ভাবেন, আমি কি মানুষ নই? আমারও তো অধিকার ছিল ভালোবাসার, নিরাপত্তার, স্বপ্ন দেখার। তার কাছে এখন ভালোবাসা মানে 1 ঘন্টা ভাড়াটে অভিনয়। একদিন এক যুবক আসে, অন্যদের মতো নয়, চুপচাপ। সবকিছু শেষে চলে যাওয়ার আগে সে প্রশ্ন করে, তুমি কি সুখী? নীরা চুপ করে থাকে। তারপর মুচকি হেসে বলে, আমি তো সুখ বিক্রি করি ভাই, কিনে খাওয়ার সাধ্য আমার নাই। যুবক মাথা নিচু করে চলে যায়, আর নীরা আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে কাঁদে। শীতকাল, কুয়াশায় ঢাকা শহর। রাস্তার পাশে দাঁড়িয়ে নীরা অপেক্ষা করছিল পরবর্তী কাস্টমারের। সেই সময়েই সে দেখতে পায় ফুটপাতে এক কোনায় বসে কাঁদছে একটি ছোট্ট শিশু। বয়স বড়জোর 6, কাপড় ময়লা, গায়ে চাদর নেই। নীরার বুক কেঁপে ওঠে। সে কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুই এখানে একা? তোর মা বাবা কোথায়? মেয়েটি মুখ তুলে তাকায়, বড় বড় চোখে ভয়, ঠোঁটে কাঁপন। সে বলে, মা হারিয়ে গেছে, আমি ভাত খেতে চাই। নীরা ছুটে যায় পাশের হোটেলে। নিজের কাছে থাকা অল্প টাকা দিয়ে মেয়েটিকে গরম খিচুড়ি কিনে খাওয়ায়। মেয়েটি খাবার মুখে তুলে বলে, আপু তুমি অনেক ভালো। এই ছোট্ট কথাটি যেন অনেক বছর পর নীরার কানে জীবনের সুর হয়ে বাজে। কতদিন কেউ তাকে ভালো বলেনি, সমাজ শুধু তাকে দোষ দিয়েছে। কিন্তু আজ এই নিবিড় শিশুর মুখে সে শুনল প্রশংসা। নীরার ভেতরে কিছু একটার পরিবর্তন শুরু হয়। নীরা মেয়েটির নাম রাখে রুমি, নিজেই তার দেখভাল করতে থাকে। পতিতালয়ের অন্য নারীরা শুরুতে বিরক্ত হয়, কিন্তু ধীরে ধীরে তারাও মেয়েটির দিকে স্নেহের চোখে তাকায়। নীরা নিজের কাজ চালিয়ে যায়, কিন্তু এখন তার রাত শেষ হয় রুমির মুখের একটা চুমু দিয়ে। রুমি বলে, আপু তুমি কি আমার মা হবে? নীরার চোখ ভিজে ওঠে। মা এই শব্দটা তার জীবনে কি এখনো কেউ বলেনি। সে বলে, হ্যাঁ মা আমি হব। রুমি যেন একটা চালিয়ে দেওয়া প্রদীপের শিখা, যা নীরার ভেতরের অন্ধকার ঘরগুলোকে একটু একটু করে আলোকিত করে তোলে। রুমির জন্যই নীরা এখন অন্য কিছু ভাবতে শুরু করে, একটা বিকল্প জীবন, যেখানে কেউ তাকে দেহ নয় মানুষ হিসেবে দেখবে। সে শুরু করে সেলাই শেখা, পতিতালয়ের বাইরে এক এনজিওতে গিয়ে নাম লেখায়, রুমিকে স্কুলে ভর্তি করায়। প্রথম দিন রুমি স্কুল ইউনিফর্ম পরে এসে বলে, দেখো
আমি কত সুন্দর লাগছি। নীরার চোখ দিয়ে জল পড়ে। সে ভাবে, যদি আমি নিজেকে বাঁচাতে না পারি, অন্তত তাকে তো বাঁচাতে পারবো। নীরা যখন রুমির স্কুলে ভর্তি ফর্ম জমা দেয়, তখন কিছুই টের পায়নি। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই শুরু হয় কানাঘুষা। স্কুলের কয়েকজন অভিভাবক স্কুল কর্তৃপক্ষকে বলে, এক পতিতালয়ের মেয়ে অন্যদের সঙ্গে এক ক্লাসে পড়বে, এটা তো চলতে পারে না। প্রিন্সিপাল প্রথমে চুপ থাকলেও একদিন নীরাকে ডেকে বলেন, দেখুন, আমরা বুঝি আপনার ভালো উদ্দেশ্য, কিন্তু আমাদের উপর চাপ আছে। আপনার মেয়েটিকে অন্য স্কুলে নিতে পারেন। নীরার চোখে পানি জমে, কিন্তু মুখে হাসি রেখে সে বলে, আপনারা শুধু ওর পরিচয় দেখলেন, কেউ একবারও ভাবলেন না ওর ভবিষ্যৎটা কেমন হতে পারত। তবুও মাথা নিচু করে ফিরে আসে সে। রুমি কিছু না বুঝে জিজ্ঞেস করে, মা, আমি কি স্কুলে যাব না? নীরা জবাব দেয়, তুই স্কুলে যাবি মা, আমি তোকে স্কুলে নিয়ে যাবই। পরের পার্ট দেখতে হলে কমেন্টে নেক্সট পার্ট লিখে আমাদের সাথেই থাকবেন।